চীন 25 অক্টোবরকে তাইওয়ান পুনরুদ্ধার দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। এই ঘোষণা আসে দেশটির 14দশ জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির 18তম সম্মেলনে। এবছরই জাপান শাসন থেকে তাইওয়ান মুক্তির 80 বছর পূর্তি পালন করেছে। চীনের পক্ষ থেকে জানানো হয়েছে 1945 সালে তাইওয়ানবাসী সহ সব চীনা জনগণ জাপানি আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলে, আর সেই মহান বিজয়ের মাধ্যমেই তাইওয়ান মাতৃভূমির কোলে ফিরে আসে। বিশ্লেষকরা বলছেন, এই ঘোষণার রাজনৈতিক ও ঐতিহাসিক তাৎপর্য অনেক, কারণ চীনের দৃষ্টিতে তাইওয়ান প্রাচীনকাল থেকেই তাদের অবিচ্ছেদ্য অংশ এবং আন্তর্জাতিকভাবে এক চীন নীতির প্রতি সমর্থনও রয়েছে। চীনের দাবি, তাদের সার্বভৌমত্ব ও ভূখণ্ড কখনো বিভক্ত হয়নি। তাইওয়ান প্রণালীর দুই পাশই এক চীন নীতির অন্তর্ভুক্ত, আর এই অবস্থান কখনো পরিবর্তিতও হবে না। উল্লেখ্য, 1971 সালে জাতিসংঘ গণপ্রজাতন্ত্রী চীনকেই চীনের একমাত্র প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেয়, যার রাজধানী বেইজিং। চীনের সংবিধানেও বলা আছে, জাতীয় পুনর্মিলন একটি জাতীয় কর্তব্য। নতুন এই ঘোষণায় তাইওয়ান নিয়ে চীনের অবস্থান আরও স্পষ্ট হলো। এর পাশাপাশি আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলেও।